আসসালামু আলাইকুম। আজ আমি লাল শাক ভাজি করব খুব অল্প সময়ের মধ্যে। লাল শাক ভাজি করার জন্য নিয়ে নিয়েছি ২ আঁটি লাল শাক। লাল শাকে প্রচুর পরিমাণে পুষ্টি রয়েছে। প্রথমে শাকগুলোর কাণ্ড বা গোড়া ভেঙে ফেলে দেব। এভাবে সবগুলো শাক গোড়া ফেলে বেছে নিব। শাকে অনেক বালু থাকে, তাই পানি দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। একটি বড় ডিশের মধ্যে বেশি করে পানি নিয়ে ৩-৪ বার শাকগুলো ভালো করে আমি ধুয়ে নিব। এখন সবগুলো শাক কুচি কুচি করে কেটে নিব। সবগুলো শাক টুকরো করা হয়ে গেছে। এখন শাক সিদ্ধ করার জন্য চুলায় বসিয়ে দিব। সাথে দিয়ে দিচ্ছি ১ চা চামচের একটু কম লবণ। শাকগুলো সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। শাক সিদ্ধ করার সময় চুলার আগুন মিডিয়ামের চেয়ে একটু বেশি রাখবেন। লো হিটে শাক রান্না করবেন না, এতে করে রং ও টেস্ট দুটাই নষ্ট হয়ে যাবে। শাকগুলো চামচের সাহায্যে একটু থেতলে দিব। শাক সিদ্ধ করার সময় আমি এখানে পানি অ্যাড করিনি। শাক থেকে যে পানি উঠেছে সেটা দিয়েই শাক সিদ্ধ হয়ে যাবে। খেয়াল রাখতে হবে যাতে শাক সিদ্ধ করার সময় কড়াইয়ের নিচে লেগে না যায়। শাক সিদ্ধ হয়ে গিয়েছে, এখন শাকে ফোড়ন দিব। চুলায় পরিষ্কার কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। ৪-৫টা শুকনো মরিচ টুকরো করে নিয়ে গরম তেলে দিয়ে দিচ্ছি। শুকনো মরিচগুলো একটু ভাজা হয়ে আসলে দিয়ে দিব কিছু রসুন কুচি। রসুন কুচিগুলো হালকা বাদামি কালার হয়ে আসলে এ পর্যায়ে দিয়ে দিব 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচির সাথে দিয়ে দিব ফালি করে কাটা ৫-৬টা কাঁচামরিচ। নেড়ে চেড়ে পেঁয়াজ কুচিগুলো একটু সিদ্ধ করে নেব। পেঁয়াজগুলো সিদ্ধ হয়ে আসলে খুব সামান্য আদা রসুন পেস্ট দিয়ে দিব। এতে করে শাকের টেস্ট আরও বেড়ে যাবে। মিশ্রণগুলো একত্রে একটু ভাজা ভাজা করে নিব। ফোড়ন থেকে সুন্দর একটা ঘ্রাণ বের হবে। এই পর্যায়ে দিয়ে দিব আমি যে সিদ্ধ করে রেখেছিলাম লাল শাক, সেটা আমি ঢেলে দিচ্ছি। লাল শাকগুলো উল্টিয়ে পাল্টিয়ে ভাজা ভাজা করে নেব। শাকের পানিগুলো সম্পূর্ণ শুকিয়ে ফেলব। অনবরত নেড়ে ভাজতে ভাজতে যখন শাক থেকে তেল বেরিয়ে আসবে, এই পর্যায়ে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। শেষ মুহূর্তে ভালো করে ভাজা ভাজা করে নামিয়ে ফেলব। তৈরি হয়ে গেল মজাদার ও পুষ্টিকর লাল শাক। এক একজনের রান্নার পদ্ধতি এক এক রকম। আমার পদ্ধতি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন প্লিজ। আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য।